আমার মা আমাকে ঠকাইলেন, বাবা ঠকাইলেন। মা আমার সাথে ভালো আচরণ করে না, বাবা ভালো আচরণ করে না। এমন কথা বলার কোনো সুযোগ নাই, ইসলাম দেয় না। এজন্য বাপ মার সাথে ভালো আচরণ, খারাপ আচরণ করার কোনো সুযোগ ইসলামে দেয় না, শরীয়ত দেয় না। তবে হ্যাঁ, যদি বাপ মা কোনো জুলুম করে থাকে, আল্লাহর আদালতে বিচার অবশ্যই হবে। কিন্তু দুনিয়ার নিজামের ক্ষেত্রে আল্লাহ বলেন, বান্দারি দুনিয়ার নিজাম হলো তুমি তোমার বাপ মার সাথে ভালো আচরণ করো, খারাপ আচরণ করতে পারবা না, খারাপ আচরণ তুমি করতে পারবা না। যদি তারা জুলুমও করে, যদি তারা জুলুমও করে, এই প্রশ্নের জবাব আল্লাহর নবী তিনি দিয়েছেন সাহাবীদের প্রশ্নের জবাবে। নবীজি বলেন, মান আসবা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। মায়ার নবী, দয়ার নবী বলেন, কোন সন্তান যদি রাতের বেলা তার মাকে, তার বাবাকে খুশি করে ঘুমায়, সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, একজন যদি জীবিত থাকে, একজনকে খুশি রাইখা রাতে ঘুমায়, মায়ার নবী বলেন একটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি সন্তান রাতের বেলা বাপ মারে নারাজ করে ঘুমায়, বাবার মনে কষ্ট দেয়, মার মনে কষ্ট দেয়, বাবার কলিজায় আঘাত দিয়া রাতে ঘুমায়, মার চোখ দিয়া পানি ঝরায়, আর যদি কোন সন্তান রাতে ঘুমায় রে, মায়ার নবী, দয়ার নবী বলেন সকাল জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেওয়া হয়। ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, একজন যদি জীবিত থাকে, একজনকে কষ্ট দিয়া ঘুমায়, সকাল হওয়া মাত্রই জাহান্নামের একটা দরজা খোলা। এরপরে সাহাবী প্রশ্ন করেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা, ওগো নবীজি যদি বাপ মা সন্তানের সাথে জুলুম করে, যদি বাপ মা সন্তানের উপরে জুলুম করে, তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে কিনা? সাহাবী জানতে চান। দ্বীনের নবী, মায়ার নবী, আমার আপনার নবী, রহমতের নবী জবাবে বলেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। নবী তিনবার বলেছেন, যদি বাপ মা জুলুম করে, জুলুম করে, জুলুম করে, সন্তান জুলুম করতে পারবে না, সন্তান সর্বদা ভালো আচরণ করতে হবে। কিন্তু জুলুমের বিচার হবে আল্লাহর আদালতে। দুনিয়ার নিজাম হলো বাপ মার সাথে সন্তান উল্টা জুলুম করতে পারবে না। এই হলো আমাদের কারো কারো মনের প্রশ্নের জবাব মায়ার নবী দিয়েছে। বহু মানুষ আমাদেরকে ফোন করে এই কথা জিজ্ঞেস করে, হুজুর আমার আব্বা আমারে ভালো চোখে দেখে না, আমরা তিন ভাই, এক বাইরে ভালো চোখে দেখে, আমাকে খারাপ চোখে দেখে, আমার সন্তানকে কম আদর করে, আমার ভাইয়ের সন্তানকে বেশি আদর করে, কেমনে আমি মার সেবা করব, কেমনে বাবার সেবা করব? আপনার প্রশ্নের জবাব নবী দিলেন, আমি শুনাইলাম। এর বাহিরে আমাদের আর কিছু জানা নাই, কিছুই জানা নাই, কিছু বলতেও পারো। কারণ যদি বাপ মা খুশি থাকে, বাপ মার খুশিতে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মায়ার নবী, দয়ার নবী বলেন যে সন্তানের উপরে তার বাপ মা রাজি, আল্লাহ তার উপর রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ, আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। আপনি বাপ মারে খুশি না কইরা তামাম দুনিয়ার সমস্ত মানুষকে খুশি করলেন, বাপ মারে কষ্ট দিলেন, ফিরে খুশি করলেন, সবাই খুশি হলো, আল্লাহ খুশি, এমন কোন হাদিস আমরা পাই না। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। কে খুশি থাকলে আল্লাহ খুশি? বাপ মা যদি খুশি থাকে আল্লাহ খুশি। দুনিয়ার সমস্ত মানুষ তোমারে ভালো জানলো, কিন্তু মা তোমারে খারাপ জানলো, বাবা তোমারে খারাপ জানলো। ঘরের ভিতরে তুমি আচরণ খারাপ করো, বাহিরে গেলে ভালো করো।
সমাজের মানুষ তোমাকে ভালো জানে, কিন্তু বাপ মা তোমারে খারাপ জানে। যদি বিষয়টা এমন হয় রে গোলাম, তাহলে ভালো করে কান সজাগ করে শুনে রেখো। বাপ মা যদি খারাপ জানে, আল্লাহ বলেন আমিও তোরে খারাপ জানি। তামাম দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমাকে ভালো জানে, আমি আল্লাহ ভালো জানি না, খারাপ জানি। কারণ বাপ মা তোমাকে খারাপ জানে। এজন্য বাপ মার মনে কষ্ট দেওয়ার, বাপ মারে নারাজ কইরা তামাম দুনিয়ার মানুষে খুশি করলো, আল্লাহ খুশি না। পীরের দরবারে গরু নিয়ে যাও, হাতি নিয়ে যাও, তুমি মহিষ নিয়ে যাও, অসুবিধা নাই। মারে খুশি রাইখে যাওয়া লাগবে, বাবারে খুশি করে যাওয়া লাগবে। একালি কমলা নিয়ে মারে তুমি খুশি করতে পারো, বাবারে খুশি করতে পারো। বাজার থেকে একালি কমলা কিনে যদি তুমি মার কাছে যাও, মা আজ কমলাটা তোমার জন্য এনেছি। বাপ মারে অল্প কথায় খুশি করা যায়। আম্মা কইয়া মুখটা বইরা ডাক দিলে মা খুশি হয়ে যায়। আব্বা মুখটা বইরা বাবারে ডাক দিলে বাবার দিল খুশি হয়ে যায়। কারণ সন্তান যত বড় হোক বাপ মার কাছে বড় হয় না, সর্বদা ছোটই থাকে। যত বেশি বেশি মুখ বইরা আব্বা আব্বা কইয়া ডাকবা, যত বেশি আম্মা আম্মা কইয়া ডাক দিবা, তত বেশি বাপ মা তোমার উপর খুশি হবে। আর আল্লাহ বলে বান্দারে, যখনই তোর মার দিলটা খুশি হলো, আমি আরশের মালিক খুশি হয়ে গেলাম। আমি আরশের মালিক রে তুমি খুশি করে নিছো। মা কমলাটা পাইয়ে খুশি হয়ে যাবে। খুশি সন্তান, তোমার সন্তানকে নিয়েই মা খাবে, তোমার সন্তানকে নিয়েই বাবা খাবে। এই কমলাটা সন্তানের হাতে আগে দিও না, স্ত্রীর হাতে আগে দিও না, মার হাতে আগে দাও, বাবার হাতে আগে দাও। কারণ এই মা এই বাবা তোমার সন্তান ফালায়া খাবে না। কমলাটা সুলাই নাতিরে ডাক দিবে, নাতিনরে ডাক দিবে, তাদের মুখে আগে দিবে। কিন্তু মার কথা ইয়াদ করার কারণে মার কলিজা খুশি হয়ে গেছে। আমার সন্তান বাজারে গিয়ে আমি মার কথা ভুলে নাই, আমি বাবার কথা ভুলে নাই। মার ঔষধ লাগবে, ঔষধটা আগে আইনা মার হাতে দিছো, মা খুশি হয়ে গেছে। বাবার ঔষধ লাগবে, ঔষধটা কিনা বাবার হাতে আগে দিছো, মা বাবা খুশি হয়ে যাবে। আমার সন্তান শত ব্যস্ততার ভিতর আমি বাবার কথা ভুলে না, আমি মার কথা ভুলে না। যখনই বাপ মার দিল তুমি খুশি করেছো আল্লাহর গোলাম, সাথে সাথে আরশের মালিক তোমার উপর খুশি। আর বাপ মা যদি তোমার জন্য খুশি হয়ে দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। এক নম্বর হলো মাজলুমের দোয়া বদদোয়া, দুই নম্বর হলো মুসাফিরের দোয়া বদদোয়া, তিন নম্বর হলো বাপ মার দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তির দোয়া মায়ার নবী দয়ার নবী বলেন সরাসরি আল্লাহর দরবারে কবুল। এজন্য দুর্বলের গায়ে তুমি আঘাত দিও না, দুর্বলের কলিজায় তুমি আঘাত দিও না। ক্ষমতা তোমার বেশি, গোষ্ঠীর পাওয়ার তোমার অনেক বেশি, টাকার জোর তোমার অনেক বেশি। দুর্বলকে দুর্বল ভাইবা তুমি আঘাত দিও না। কারণ দুর্বলের চোখের পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে যায় জমা হয়। দুর্বলের শব্দটা আল্লাহর আরশে পৌঁছতে বাধা থাকে না। দুর্বল মানুষের শব্দের আহাজারি আল্লাহর আরশে পৌঁছে যায়। এজন্য দুনিয়ার মামলা দুনিয়া শেষ করো, আল্লাহর আদালতে মামলা নিয়ে কেউ উইটো না। কারণ আল্লাহর আদালত বড় খতরনাক। আল্লাহর আদালতে গুল দেওয়া চলে না, আল্লাহর আদালতে কাউকে ফোন দেওয়া যায় না। এজন্য দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস করো। যদি তুমি দুর্বলকে কষ্ট দিয়া থাকো, মৃত্যুর আগে আগে দুর্বলের কাছ থেকে তুমি মাপ চেয়ে নাও। কারণ দুর্বল যদি মামলা আল্লাহর আদালতে যদি পৌঁছে যায়, এই মামলা যদি আদালতে তোমাকে হাজির হতে হয়, তাহলে ওই জায়গায় কিন্তু দুর্বল তোমাকে মাপ দিবে না। হাসরের মাঠ কেউ মাপ দেওয়ার জায়গা না রে যুবক। হাসরের ময়দান হলো শুধুমাত্র শক্ত হওয়ার ময়দান। সন্তান মার প্রতি দয়া দেখাবে না, বাপ মাও সন্তানের প্রতি দয়া দেখাবে না। এজন্য বলি দুর্বলের উপরে জুলুম করবা না। দুই নম্বর মুসাফিরকে কষ্ট দিবা না।
মুসাফিরের কাছ থেকে যত পারো দোয়া নিবা, কারণ মুসাফিরের দোয়া যদি তোমার জন্য অন্তর থেকে বের হয়, এই দোয়া আল্লাহর আদালতে আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায়। 3 নাম্বার হলো বাপ মা। বাপ মার কলিজায় যদি কেউ ব্যথা দেয়, এই শব্দ আল্লাহর আরশে পৌঁছে। বাপ মার অন্তর যদি কেউ খুশি করে, এই খুশির দোয়াও আল্লাহর আরশে পৌঁছে যায়। মাঝখানে কোনো বাধা নাই। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি এক জায়গায় তোমার জন্য হাত উঠাইছে, হাজারো আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু ভাঙ্গা করে যদি মা হাত বাড়ায়, এই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবা যদি তোমার জন্য হাত উঠায়, এই দোয়া কবুলের গ্যারান্টি আমার মায়ের নবী দিয়েছেন। অতএব শোনো, সাবধান, যেই সন্তানের উপরে বাপ মার দোয়া থাকে, 1 নাম্বার ফায়দা দুনিয়ার আল্লাহ পাক তার হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। 2 নম্বর আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দেয়। 3 নাম্বার আল্লাহ পাক তার সন্তানকে মানুষের মতো মানুষ বানায়া দেয়। আর যদি বাপ মার বদদোয়া থাকে সন্তানের উপর, 1 নাম্বার ক্ষতি হলো দুনিয়ার হায়াতের বরকত আল্লাহ কেড়ে নেয়। 2 নাম্বার হলো রিজিকের বরকত আল্লাহ কেড়ে নেয়। কেন তুমি ব্যবসায় সফলতা পাও না? কেন তুমি চাকরিতে প্রমোশন পাও না? কেন তোমার চাকরি হয় না? কেন তোমার রুজির ব্যবস্থা তোমার হয় না? গন্ডগোল কোন জায়গায় তুমি খোঁজ করে লাগাও। তোমার জীবনের পাওয়ার হাউস হলো বাপ মা। সন্তানের জীবনের পাওয়ার হাউস হলো বাপ মা। কারেন্টের এই লাইট এখানে লাগাইলাম, ফ্যান এখানে লাগাইলাম, লাইট যদি জ্বালাইতে হয়, ফ্যান যদি ঘুরাইতে হয়, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা লাগবে, তাহলেই তো লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে। তোমার আমার জীবনে আল্লাহ কিছু বাতি লাগায়া দিছে, আল্লাহ জ্বালায়া দেয় নাই, জ্বালানো তোমার আমার দায়িত্ব। বাপ্পা হলো পাওয়ার হাউস, ওখান থেকে যদি তুমি লাইন ওকে করে নাও, জিন্দেগির বাতি আল্লাহ জ্বালায়া দিবে। গন্ডগোল কোন জায়গায়? যুবক, ও কেন তুমি পড়ালেখায় উন্নতি পাও না, রেজাল্ট তোমার ভালো হয় না? দেখো মার কলিজায় ব্যথা আছে কিনা, বাবার কলিজায় ব্যথা আছে কিনা, তুমি খবর লাগাও। বনু তামিম গোত্রের একজন যুবক আমার মায়ার নবীর কাছে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পেরেশান গো নবী, আমাকে আপনি শান্ত করুন। আল্লাহর নবীর কাছে আইসা যুবক কাঁদতেছে, চোখের পানি ঝরায় ঝরায় কাঁদতেছে। এইবার মায়ার নবী, দয়ার নবী বলেন, যুবক, কি তুমি তোমার পেরেশানি একটু বলো। যুবক বলতেছে, মায়ার নবী গো, আমি আমার বাপ মার গর্ভে একমাত্র সন্তান, অভাবের সংসার, বাবা কষ্ট করে করে সংসার চালাইছেন, আমি লেখাপড়া করতে পারি নাই গো নবী। শিশুকালে আমি কাজে লেগে গেলাম, কিন্তু আমি সফলতার মুখ দেখতে পাই নাই, আমি সফলতা পাই নাই, টাকা পয়সার মুখ দেখি নাই। এই অবস্থায় আমি দেখেছি কত রাত কত দিন আমার মা না খাইছিলেন, আমার বাবা তিনি না খাইছিলেন। কখনো মা নিজে না খাইয়া আমাকে কোন রকম খানার ব্যবস্থা করে দিয়েছেন। বড় কষ্ট করে সংসার চালাইলেন। আজ আল্লাহ আমাকে অনেক পয়সার মালিক বানাইছে, অনেক সম্পদের মালিক আল্লাহ আমাকে বানাইছে, পয়সা করির কোনো অভাব নাই, কোনো অভাব নাই। কিন্তু মার সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে, বাবার সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে। আমার মা শেষ বয়সে চিকিৎসা করাইতে পারি নাই, আমার আব্বারে আমি চিকিৎসা করাইতে পারি নাই গো নবী। আমার আব্বা আম্মা দুজন আজকে কবরে চলে গেছে, পয়সার কোনো অভাব আমার নাই, কিন্তু বাপ মার সেবা করার সুযোগ নাই, বাপ মার সেবা করার সুযোগ নাই, তারা তো কবরে। ওগো নবীজি, আমি এখন পয়সা দিয়ে কি করব? রাতের বেলা ঘুমাইতে গেলে ঘুম ধরে না, পয়সা করে হাতে নিয়ে আমি চোখের পানি ধরায় কান্দি, হায় রে পয়সা, তুই ধরা দিলে ঠিক, কিন্তু সময় মতো আসলি না। ওগো নবীজি, আমি জানতে চাই আমার আব্বা আম্মা যদিও কবরে, তবু কি তাদের সেবা করার কোন সুযোগ আছে কিনা? আল্লাহ নবী রহমতের নবী বলেন, যুবক, এখনো তোমার সেবা করার সুযোগ রয়েছে রে, যদি তুমি 5টা কাজ করো। সুবহানাল্লাহ।
কয়টা কাজের কথা নবী বলেছেন? আর একটু জোরে বলেন, কয়টা কাজের কথা? মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। 5টা কাজ আমার নবী বলেছেন। আজকে আমার বাবা মা দুনিয়াতে আছেন, আজ রাতে আমি থাকলে তাদেরকে খুশি করে নিব। জানি না আমার জীবনের শেষ রাতে এই রাত কিনা। আমার জীবনের সফলতা যদি চাই তাদেরকে আজ রাতেই খুশি করব। আর যদি দুনিয়ায় না থাকে আমার করণীয় কি? আমার করণীয় কি? একটু মনোযোগ দিয়ে শুনব। আমার নবী নিজে বলতেছেন, যুবক, 1 নম্বর হলো আসসালাতু লাহুমা, তাদের জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো। যেই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো, যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমার উপর রহম করেছেন। শিশুকালের কথাটা আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। উল্লেখ, এই দোয়া কিন্তু শিখাইছেন আল্লাহ। কে শিখাইছে? জোরে বলেন, কে? দোয়া কবুল করবে কে? দোয়া আমরা করি কার কাছে? চাই কার কাছে? আল্লাহর কাছে চাইলে ইবাদত হয়, মাজারে গিয়া চাইলে শিরিক হয়। ঠিক কিনা? জোরে কোন? চাওয়ার জায়গা মাজার নাকি আল্লাহ? চাওয়ার জায়গা দরগাহ নাকি আল্লাহ? সন্তান চাইবো কার কাছে? ধন দৌলত কার কাছে? শান্তি চাইবো কার কাছে? ছেলে সন্তান দেয় আল্লাহ, মেয়ে সন্তান। আওয়াজ আসতে কেন? আরো জোরে। তাহলে মেয়ে সন্তান হইলে পরে স্ত্রীর উপরে রাগ করেন কেন? কেউ রাগও করে, কেউ বাপের বাড়ি পাঠায় দেয়, আবার কেউ তালাক দিতেও দেরি করে না। এমন ঘটনাও ঘটেনি না? ঘটে না? যেই মানুষটা মেয়ে সন্তান হইলে পরে স্ত্রীর উপরে টর্চারিং করে, তার ঈমান নাই। তার কাজে বুঝাইলো তার ঈমান নাই, সে যেন কাজে করে বুঝাইতে চায় সন্তান, ছেলে সন্তান দেয় আল্লাহ, মেয়ে সন্তান দিছে আমার বউ। ঈমান আছে না গেছে? জোরে কর। মুখে খালি কইলইব, কাজে যা বুঝাইতেছি এটা না আসল। তাহলে মেয়ে সন্তান হলে আপনি কাউরে খবর দেন না, ছেলে হইলে গরু খাওয়ান। এটা কি? আল্লাহর কাছে চাইলে ইবাদত হয়, গায়রুল্লাহর কাছে চাইলে শিরিক হয়। ঠিক কি না? এজন্য ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া নিজে শিখায় দিতেছেন। আল্লাহ দোয়া নিজে শিখায় দিতেছেন। যিনি দোয়া কবুল করবে, তিনি যদি দোয়া শিখায় দেয়, তাহলে বোঝা গেল আর কোন দোয়া কবুল হোক না হোক, এই দোয়াটা কবুল হবে 100%। ফ্যাক্টরি মালিক চাকরি আবেদন, চাকরির বিজ্ঞপ্তি দিল, অসংখ্য অগণিত মানুষ চাকরির জন্য আবদার করলো। একজন মানুষকে যদি ফ্যাক্টরির মালিক দেইকা ডাক দেয়, ও মিয়া তুমি কেন আসছো? আসছি আপনার ফ্যাক্টরিতে চাকরি করার জন্য, দরখাস্ত লেখবা বুঝি? বলে হ্যাঁ। মালিক যদি কয় আমার কাছে কেমনে দরখাস্ত লিখতে হয় আমি তোমাকে শিখায় দেই, এই বইলা মালিক যদি সে নিজেই দরখাস্ত শিখায় দেয়, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক তারটা হবে 100%। আল্লাহ পাক কয়, বান্দা, শিশুকালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ মায়া তোমারে করলো, কি পরিমাণ আদর, কি পরিমাণ সেবা, কি পরিমাণ মহব্বত তোমাকে করলো, তোমার ইয়াদ না থাকলো আমি আল্লাহর সব মনে আছে, আমি আল্লাহ সব দেখেছি। অতএব বান্দা মনে রাখো, আমি আল্লাহর কাছে যখনই তুমি বাপ মার জন্য দোয়া করবা রে, সাথে সাথে তুমি শিশুকালের কথাটা ইয়াদ করায় দিও। তুমি বইল, মালিক, শিশুকালে আমার আব্বা আম্মা আমাকে যেই রকম মায়া করছেন, আমাকে যেই রকম আদর করছেন, আল্লাহ তুমি আজ আমার আব্বা আম্মারে ওই রকম মায়া কইরো, আদর কইরো। একটা ঘটনা শুধু বলি, অনেক বাপ মা আছে, অনেক বাবা আছে, অনেক মা আছে, কষ্ট করে করে সন্তানকে লেখাপড়া করায়। অনেক বাবা আছে যেই বাবা কাজ করে কইরা, দিন মজুরি কাজ করে করে সন্তানরে লেখাপড়া করায়, কিন্তু এই সন্তান বড় হওয়ার পর বড় অফিসার হইয়া বাপ মা ভুলে যায়। নোয়াখালী আসেনি না নাই? আসেনি না নাই? জোরে কোন? বাস্তব একটা ঘটনা বলি, শুনুরে যুবক। কুমিল্লা শহরের
একটা বাস্তব ঘটনা, বিশ্ব মা দিবস পত্রিকার মধ্যে অনেক সময় অনেক মানুষ তার জীবনের ব্যক্তিগত ইতিহাস লিখে, যুবক তার জীবনের কথা লিখতে যেয়ে বলল, কুমিল্লা শহরের পাশে একটা গ্রামে আমার জন্ম। আমার বাবা আমাকে রিক্সা চালায় চালায় তিনি আমাকে লেখাপড়া করাইছেন। আমি লেখাপড়া করলাম, প্রাইমারি শেষ করলাম, হাই স্কুল শেষ করলাম। আব্বা রিক্সা চালায় চালায় আমার খাতা কলম এইগুলার টাকা পয়সা খরচ যোগায়। সংসারী একমাত্র আমি তাদের সন্তান। আমি হাই স্কুলে গেলাম, ভার্সিটিতে পড়লাম, ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকলাম, সেখানেও লেখাপড়া করে ভালো রেজাল্ট করলাম, ভালো অফিসের চাকরি হলো, হেড অফিসার হয়ে গেল। ওই যুবক সুন্দরী একটা বউ বিয়ে করলো। বউটা ছিল এমন অনেক ধনী ফ্যামিলির, এজন্য গ্রামে আসতে রাজি না, বাপ মারে ভুলায়া দিল। অনেক সময় অনেক স্ত্রী এরকম ভাবে স্বামীরে নিয়া এমন ভাবে কবজা করে ফেলে, গ্রামের সেই গরিব বাপ মার কথাটা পর্যন্ত অনেক কুলাঙ্গার সন্তান ভুলে যায়। এমন ভুলা বলছে, মার কোথায় ইয়াদ নাই, বাবার কোথায় ইয়াদ নাই। ঈদের চাঁদ বাড়িতে আসে না, যেন তার গ্রাম বলতে কিছু নাই। বছর কি বছর চলে যায়, কিন্তু মনে রাখবা যুবক, সন্তান বাপ মাকে বললো, বাপ মা কোনদিন সন্তানকে ভুলতে পারে না। মা সন্তানের জন্য কান্না করে, স্বামীকে বলে, স্বামী গো একটা বার তুমি যে আমার সন্তানকে দেখে আসো, আমি মার সইতে পারি না। তার রিকশাওয়ালা বাবা সন্তানের ঠিকানা লইয়া ঢাকা শহরে আইসা হাজির হইয়া তার অফিসের সামনে যায় দাঁড়ায়। দারোয়ান তার আটকায় দিল। দারোয়ান কই, চাচা কোথায় যাবেন? কৌমুখীর কাছে। দারোয়ান কই, তিনি তো আমার অফিসের হেড স্যার, স্যারের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়, অনুমতি নিতে হয়, আপনি এখানে একটু দাঁড়ান, আমি যাই স্যারের পারমিশন নিয়ে আসি। এই বইলা দারোয়ান চলে গেল স্যারের কাছে, যা বলতেছে, স্যার একজন বৃদ্ধ মানুষ, গরিব মানুষ আপনার সাথে দেখা করতে এসেছে, আমি তো ঢুকতে দেই নাই, তারে আটকায় দিছি, গেইটের মধ্যেই তারা আটকায় দিছি, আপনার পারমিশনের প্রয়োজন। এই কথা বলতেই স্যার সিসি ক্যামেরার মাধ্যমে চাইলো। সিসি ক্যামেরার দিকে তাকায় দেখে ওই গরিব মানুষটা আর কেউ না, এই গরিব মানুষটা হলো তার রিকশাওয়ালা বাবা। কিন্তু দিল নরম হয় না, দিল নরম হয় না। কেমন করে নরম হবে? যেই মানুষটা বেশি বেশি গুনাহ করে তার দিল শক্ত হয়ে যায়। গুনার কারণে দিল শক্ত হয়, চোখ দিয়া পানি আসে না, মুনাজাতে পানি আসে না, কবরের কথা শুনলে পানি আসে না, মৌতের কথায় তার পানি আসে না, জাহান্নামের আযাবের কথা শুনলেও পানি আসে না। কেন? এর আলামত ভালো না। এই আলামতটা হলো তার কলিজা শক্ত হয়ে গেছে, গুনার কারণে তার কলিজা শক্ত। এজন্য বাবাকে দেখার পরও সে তার কলিজা নরম হয় না, নরম হয় না। তখন ওই দারোয়ান রে ডাক দেয়, কই রে শুন নে, আমি তোরে 500 টাকা দিলাম, যা দে বলবি, আমার স্যার খুব ব্যস্ত মানুষ, দেখা করা যাবে না, আপনারে 500 টাকা দিছে, আপনি নিয়ে যান। দারোয়ান 500 টাকা নিয়ে চাচার কাছে চলে আসলো। আইসেই বলতেছে, চাচা যান, আমার স্যার খুব ব্যস্ত মানুষ, দেখা করা যায় না, আপনাকে 500 টাকা দিছে, আপনি নিয়ে চলে যান। এই কথা বলতেই বাপে কয়, বাজান রে, মনে হয় তোমার স্যার আমার পরিচয় জানে না। বাবা তুমি যা বলো, আমি ভিক্ষুক না, আমি ভিখারি না, আমি সাহায্য নিতে আসি নাই, আমি আসছি আমার সন্তানের চেহারা এক নজর দেখার জন্য। তার মা অসুস্থ, আমাকে পাঠাইছে এক নজর চেহারাটা দেখার জন্য। দারোয়ান অবাক হয়ে গেল। দারোয়ান কই, চাচা কোন কি আপনি? তাহলে আপনি আমার স্যারের আব্বা? বলে, হ বাবা, আমি তোমার স্যারের বাবা। যে একটু পরিচয় দাও। এমনি দারোয়ান আরো হাউ মাউ করে কান্না শুরু করলো। দারোয়ান কই, চাচা যান, আমার স্যার আপনার সিসি ক্যামেরায় দেখছে এবং চিনছে, আপনারে শুধু ভিখারি যাই না 500 টাকা দেয় নাই, আপনারে চিন্না 500 টাকা পাঠাইছে।
এই কথা বলতে দুঃখী বাবা, অভাবী বাবা, চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ, বাঁকা হয়ে গেছে। রিক্সা চালায় চালাইয়া দাঁড়ানো থেকে বাবা মাটিতে বসে যায়, আর চোখের পানিটা মুছতে মুছতে রওনা দেয়ার কই, বাবা আমার টাকা লাগবে না, তোমার স্যারের কাছে টাকাটা দিয়ে দিও, আমি সাহায্য দিতে আসি নাই রে বাবা। এই বইলা বাবা রওনা দিছে। এইদিকে মা স্বামীর অপেক্ষায় দাঁড়ায় রইছে। যেই মাত্র দেখছে স্বামী আসতেছে, দৌড় দিয়ে গিয়ে স্বামীর জড়ায় ধরছে। স্বামী গো, কও না আমার সন্তানের চেহারাটা কেমন, কও না আমার সন্তানের চেহারাটা কেমন। তখনই বাবা চোখের পানিটা চাইরা কয়, ও বিবি, তোমার ছেলে আজকে মস্ত বড় অফিসার, ঢাকা শহরের মস্ত বড় অফিসার। বাবার পরিচয় দিতে চায় না, আমাকে চিনা পরিচয় দেয় না, সময় নাই। 500 টাকা পাঠাইছে, আমি বলছি আমি সাহায্য নিতে আসি না। মা দাঁড়ানো থেকে মাটিতে বসে পড়েছে, কলিজা থেকে শব্দ বের হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, কিছুদিন পর মা আরো অস্থির হয়ে গেছে। মায়ে কই, স্বামী গো, আমি হয়তো মরে যাব, আমার একটা বার দেখো, এই সন্তানের জন্য আমি মা কত রাত মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছি, কত রাত আমি মা খাই নাই, আমাকে একটা নজর দেখাও, আমাকে নিয়ে চলো। মা সহ আসছে, তবু দারোয়ান পর্যন্তই এখান থেকে ফেরত যাওয়া লাগছে। মা আজ যাইয়েই তিনি অসুস্থ হয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন। সন্তান এত বড় অন্যায় করেছে, এত বড় অপরাধ করেছে। এই ছেলে রমজান মাস গুলশান বাসা নিয়ে থাকে, অনেক দামি এলাকায় বাসা নিয়ে বউ নিয়ে থাকে। আর আজাদ মসজিদ, এখনো গুলশান আজাদ মসজিদ, ওই আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত দামাত বারকাতুহু, হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহু, আল্লাহর ওলি। তিনি সপ্তাহে 2 দিন তিনি জুম্মার নামাজ পড়ান। জুম্মার নামাজ পড়ান রমজান মাস যেই জুম্মায় ওই যুবক মসজিদে ঢুকলো জুম্মার নামাজ পড়ার জন্য, ওই জুম্মার মিম্বরে বসেছিলেন যাত্রাবাড়ির হযরত আল্লাহর ওলি। আল্লাহর ওলির ওই দিনের আলোচনা ছিল বাপমার সেবা করা, বাপমার কদর। এই বয়ানটা শুনলো, আল্লাহর ওলির দরদ মাখা কথাগুলি শুইনা যুবকের কলিজায় হিট করলো। নামাজের ভিতরে যুবক চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে, কখন আল্লাহ কাকে হেদায়েত দেয়। এজন্য মায়ার নবী কইছে, আমার হক্কানি উলামায়ে কেরামের মজলিসে বেশি বেশি বইসো, তোমার শক্ত দিল আল্লাহ নরম বানায় দিবে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। শক্ত জমিন যেমন বৃষ্টি পাইলে নরম হয়ে যায়, হক্কানি উলামায়ে কেরামের দরদ মাখা কথাগুলি শুনলো আল্লাহ পাক শক্ত দিলগুলির নরম বানায় দেয়। যুবক জুম্মার নামাজে চোখের পানি জড়ায় জড়ায় কান্নার কইল, মালিক আমি তো মস্ত বড় আসামি গো আল্লাহ, আমি তো মস্ত বড় অন্যায় করে ফেলেছি। ও মালিক, আমাকে আমার আব্বা আম্মার কাছে মাপ চাওয়ার সুযোগ দাও আল্লাহ, তুমি এর আগে আমার মত দিও না, নতুবা দুনিয়া বরবাদ আখিরাত আমার বরবাদ। জুম্মার নামাজটা পড়লো যুবক চোখের পানি জড়ায় জড়াইয়া, ঝরায় ঝরায় যুবক পানি নামাজটা পইরা সোজা চলে গেল মার্কেটে, আর বাসায় গেল না। যে মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য দামি একটা লঙ্গি কিনলো, এরপরে বিভিন্ন রকমের ইফতারি লইয়া যুবক রওনা দিয়া দিল। তখনকার সময় কুমিল্লা আসতে 2টা ফেরি পার হওয়া লাগতো। এই 2 ফেরি পার হইতে হইতে শহরে পৌঁছতে পৌঁছতে তার অনেক দেরি হয়ে গেল। এইদিকে ইফতারের টাইম শেষ, তারাবির নামাজটাও শেষ হয়ে গেল, সবাই ঘুমায় পড়ছে। কিছুক্ষণ পরে সেহরি আযান হবে, সেহরি খাইবে মানুষ, এজন্য সবাই ঘুমায় পড়ল। যুবক শহরের ভিতর দিয়ে হাঁটে, একটা রিক্সা পাওয়া যায়, গ্রামে যাবে, চোখ দিয়ে এখনো পানি পড়তেছে যুবকের, শুধু হতাশ হতাশ। কখন যে মায়ের কাছে মাপ চাবি, কখন যে বাবার কাছে মাপ চাবি। মানুষেরা কই, যুবক এই মুহূর্তে কোন রিক্সা তুমি শহরে পাইবা না, সবাই সারা রাত সারাদিন ডিউটি কইরা ঘুমায় পড়ছে, কারণ কিছুক্ষণ পরে সেহরি খাওয়া লাগবে, কোন রিক্সা তুমি পাইবা না।
যুবক কান্দে কয় আমাকে যাওয়াই লাগবে, একটা রিক্সা খুঁজে বের করাই লাগবে, টাকা যত লাগে আমি দিব, আমাকে একটা রিক্সা দেও গো। এমনি একজন মানুষ কয় যুবক, একজন মানুষ রিক্সা নিয়ে তোমাকে যাইতে পারে, কারণ আমি মাঝে মাঝে দেখেছি সে রাতের বেলাও রিক্সা দিয়া ভাড়া টানে। লোকটা বড় অভাবী অভাবী। আমি জানি তার গ্রামে তার এক বিবি বিছানায় অসুস্থ, প্রতিদিন বিবির জন্য ঔষধ নিয়ে যাইতে হয়। এজন্য লোকটা রাতের বেলাও টিপ পাইলে রাতের বেলাও সে ভাড়া টানে। হয়তো তারই তুমি নিতে পারবা, আর কাউরি পাইবা না। যুবক বলে আমি তার কাছে যেতে চাই, কোথায় গেলে তারে পাবো? কোন মেসে থাকে? কই বাবা রে, কোন মেসে থাকে না, মেসে থেকে টাকা খরচ করে না, কারণ তার টাকার বড় প্রয়োজন, সংসারে তার কেউ নাই, আছে শুধু একমাত্র একটা বিবি, তাও বিছানায় অসুস্থ। ওই যে দেখতেছো সামনের দিকে একটা দোকান, ওই দোকানের বারান্দায় বসে বসে সারাটা রাত কাটায় দেয়। শীতের কষ্ট তারে ব্যথা দেয়, কিন্তু কোনো বিছানা নাই, বিছানা নাই। অপেক্ষায় থাকে কোনো কাস্টমার আসে কিনা, তুমি সামনের দিকে গেলে তারে পাইতে পারো। এই বলা মাত্রই যুবক রওনা দিছে, কিন্তু যুবক জানে না ওই রিকশাওয়ালা গরিব মানুষটাই হলো তার বাবা। জানে না যুবক, জানে না। দোকানের পাশে যা দেখে লোকটা দাঁড়ায় রয়েছে, শীতের বাতাস, মাফলার দিয়ে মুখটারে পেঁচায় রাখছে, চিনা যায় না, আর শীতে কাঁপতেছে। এই অবস্থায় কাছে যাইয়ে কই চাচা অমুক গ্রামে যাইবেন নি? যেই মাত্র চাচা কুয়া কই অমুক গ্রামে যাইবেন নি, সাথে সাথে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। হাজারো কণ্ঠের ভিতরে বাপ মা সন্তানের কণ্ঠ বলে না, হাজারো কণ্ঠের ভিতরে কোনদিন সন্তানের কণ্ঠ বাপ মা ভুলে না। বাবা চিনে ফেলেছে, এমনি বাবা মাফলারটা নিচের দিকে রাইকে তখন কই বাজান রে যাব। ছেলে কই ভাড়া কত দেওয়া লাগবে একটু কর। তখন বাবার মাথাটা নিচের দিকে দিয়ে কই বাবা জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম রে, আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। ছেলে কয় না, আমি আপনাকে দ্বিগুণ ভাড়া দেব, দ্বিগুণ। বাবা কই তুমি রিকশায় বসো, বাবা বসো। এই বলে রিকশায় বসাইয়া মৃত্যু বাবা ছেলেকে রিকশায় বসাইয়া রিকশা টানতেছি। বাবার চোখ দিয়ে দূর দূর করে পানি পড়ে, বাবাও কান্দে। বাবা আজকে তুমি মস্ত বড় অফিসার, শিশুকালে বাবা তোমার কত রিকশায় বসে ঘুরছি, শিশুকালে বাবার জিদ ধরেছো আব্বু আমি রিকশায় চড়বো, তোমার কত রিকশায় নিয়ে বাবা এদিক সেদিক গেলাম, আজও তুমি বাবা রিকশায় বসছো, কিন্তু বাবারে ভুলে গেছো, মারে ভুলে গেছো। এই বইলে নিয়ে যাইতেছে চাচা। আর বাবা মাঝে মাঝে খেয়াল করে ছেলে কান্দে, তখন জিজ্ঞেস করছে রিকশা চালায় জায়গায় বাবা গ্রামে যায় কি করবা? কই আমার ওই গ্রামে আমার বাড়ি। কে তোমার আব্বা? কই আমার আব্বা অমুক। কেন যাইতে চাও? আমি আমার আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছি, আমি মাপ চাইতে চাই, মারে কষ্ট দিয়েছি, বাবারে কষ্ট দিয়েছি। এই মহিলা যখন যুবক হাউমাউ করে কান্দে, বাবার দিল নরম হয়ে গেছে। কারণ সন্তানের চোখে পানি দেখলে বাপ মার দিল নরম হয়ে যায়। সাথে সাথে বাবা রিকশা থামায় কয় বাবা অবাগাই বাবা, এই যে তাকায় দেখো আমি তোমার সেই বাবা। জোরে করে আল্লাহু আকবার। ছেলে দৌড় দিয়া যাইয়া বাবার পা জোড়া ধুইরা কান্না শুরু করে দিয়েছে। আব্বা আমার ভুল হয়ে গেছে। বাবা টান দিয়ে সন্তানরে বুকে উঠাইয়া কপালে চুমুকায় আদর করে, আদর করে চুমুকায়। বাপ মার কাছে সন্তান মাপ চাইতে দেরি হয়, বাপ মা মাফ করতে দেরি হয় না, ঠিক কিনা? জোরে কর। মাফ করতে দেরি হয়, মাফ চাইতে দেরি হয়, মাফ করতে দেরি হয় না। এরকম ভাবেই আমার ভাইরা বন্ধুরা
এক যুবক তার জীবনের কাহিনী এরকম লেখছে, প্রতিদিন মারে পিটাইতো, রাতের বেলা অফিস থেকে আইসি মার গায়ে হাত উঠাই দিত, হাত উঠাইতো, তাও স্ত্রীর কথায় হাত উঠাইতো। একমাত্র সন্তান, জন্মের পরই বাবা মারা গেছিল, মা কষ্ট করে করে লেখাপড়া করাইছে। এই ছেলে বিয়ের পর সুন্দরী বউয়ের কথায় মার গায়ে হাত উঠাই দিছে। প্রতিদিন অফিস থেকে হাত উঠায়। একদিন অফিস থেকে আইতে দেরি হইছে, এরকম ভাবে একটা ওয়াজ মাহফিলে বইসা এরকম বাপ মার ওয়াজ শুইনা চোখের পানি ধরে দিলটা নরম কইরা, হায় হায় আমি এত বড় গুনাহগার, এত বড় পাপী, আমার মার গায়ে হাত উঠাইয়া দিছি, হায় হায় পরিবর্তন হয়ে গেছে। ওয়াজ মাহফিলের দ্বারা এমন পরিবর্তন মাঝে মাঝে হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? ভাইরা বন্ধুরা, যুবক রওনা দিয়েছে বাড়ির দিকে, মার কাছে যে মাপ যাবে। প্রতিদিন মারে, আজকেও মা অপেক্ষায়, সন্তান আইয়েই তো মারবো, কিন্তু রাত বেজে গেছে 2টা, এখনো সন্তান আসে না। মা ঘুমায় গেছে, মা কয় মনে হয় আজকে আমার ছেলে আমাকে মারবে না, আজকে মনে হয় আমাকে মারবে না। ভাইরা বন্ধুরা, দরজার পাশে গেল, বেবির কাছে আগে গেল না, 2টা বাজে যাইয়া চোখের পানি জড়াইয়া মার কাছে মাপ চাওয়ার নিয়তে দরজার পাশে যাইয়া মারে ডাক দিছে। মা এমনি মা ছিল তাহাজ্জুদের নামাজ পড়ায়, মার কলিজাটা কাইপা উঠছে। যখনই দরজার পাশে যায় কিছু, মা তুমি দরজা খোলো, মার কলিজাটা কাইপা উঠছে। মা তখন কয়, হায় রে, ভাবছিলাম আজকে বুঝি আর মাইর খাইবো না, ভাবছিলাম আজকে আমার মারবে না, কিন্তু সন্তান মায়ের কথা ভুলে নাই। 2টা বাজে আইছে মাকে মারার জন্য। এমনি মা চিৎকার দিয়া কয়, বাবা আজকে আমি তোমার বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই, আজকে বিশ্বাস কর বাবা আমি কোনো কথাই কই নাই, মারে তুই আজকে মারিস না বাবা, গতকালকের মাইরে এখনো পিঠে দাগ আছে। ছেলে কই, মা গো তুমি দরজা খুলো, আমি মারতে আসি নাই গো মা। মা যেই মাত্র দরজা খুলছি, সন্তান লাফ দিয়ে আগে আমার পা ধইরা কান্না শুরু করছে। মার দিল নরম হয়ে গেছে, মা কোলে নিয়ে নিছে। এজন্য রে যুবক, যদি অন্যায় তোমার দ্বারা হয়ে থাকে, আজ রাত ঘুমায়ও না, ঘুমাইবার আগে যে পা ধুইয়া মাপ চাও। মার পা ধরতে দেরি, বাবার পা ধরতে দেরি, তাদের দিল নরম হতে দেরি হয় না। যখনই তাদের দিলটা খুশি হয়ে যাবে, আল্লাহ তোমার উপরও খুশি হয়ে যাবে। ভাইরা বন্ধুরা, ওই যুবক দূর দিয়া গিয়া মায়ের কাছে যে আম্মা কয়া ডাক দিতে দেরি হয়েছে। অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হতে দেরি হয় না। এজন্যই মায়ার নবী, দয়ার নবী বলেছেন, যুবক 1 নম্বরে তোমার ডিউটি হলো, যখনই তুমি বাপ মার কথায় হবে, এই দোয়াটা তুমি পড়বা, যেই দোয়া আল্লাহ তোমাকে শিখায়া দিছে। এই দোয়া যখনই তুমি পড়বা, সাথে সাথে আল্লাহ তোমার খেদমত বাপ মার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। 2 নম্বরে নবী বলেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য বেশি বেশি করে তুমি দান করো। যখনই তুমি বাপ মার নামে দান করবা, মসজিদে দান করবা, মাদ্রাসায় দান করবা, ওয়াজ মাহফিলে দান করবা, সাথে সাথে তোমার বাবার কবরে, মায়ের কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। 3 নম্বরে নবী বলেন, ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, মা বাবা যদি কারো হক নষ্ট থাকে, যুবক কারো হক যদি বাপ মা নষ্ট করে থাকে, তুমি দ্রুত সেই হকটা ফিরায় দিও। তোমার বাবা তোমার ফুফুদের সম্পদ দেয় নাই, অনেক ভাই আছে বোনের হক দিতে চায় না। আরেকটু জোরে এখন আসেন না ভাই, এ কত বড় জালিম, কত বড় জালিম। কোন কিছুই কবরের আযাব, কবরে আগুন নিবাইতে পারবে না। যদি কোনো বাবা মেয়ের ঠকাও, মনে রাখো তোমার জীবনের নামাজ, তোমার জীবনের হজ, তোমার জীবনের দান সদকা, কোনো কিছুই তোমাকে আগুন থেকে বাঁচাইতে পারবে না। যদি মেয়েদেরকে ঠকাও, সম্পদের ভিতরে আল্লাহ কর্তৃক নির্ধারিত হক দেওয়া আসেনি না নাই? তুমি যদি বুঝো তোমার বাবা তোমার ফুফুদের হক নষ্ট করেছে, অথবা তোমার চাচার হক নষ্ট করেছে, দ্রুত ফুফুকে তুমি ডাকো, ফুফাতো ভাই বোনকে ডাকো, ডাইকা তাদের হক তুমি বুঝায় দাও। যখনই তাদের হক তুমি বুঝায়া দিবা, যখনই তোমার বাবার কাছে কেউ পাইতো পাওনা তুমি পরিশোধ করবা, সাথে সাথে আল্লাহ বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। 4 নম্বর সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। 4 নম্বরে নবী বলেন,
তোমার বাবা মার আত্মীয় স্বজন যারা আছে, হাদিস থেকে বলছি, পাঁচটা আমল ইয়াদ রাখবে। নবী বলেন 4 নাম্বার, তোমার মা বাবার যারা আত্মীয় স্বজন, রক্তের যারা মানুষ, বাবার রক্তের মানুষ হলো দাদা, বাবার রক্তের মানুষ হলো দাদি, বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো চাচি, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো ফুফা, বাবার রক্তের মানুষ হলো চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন। ওদের সাথে তুমি খবর ভালো রাখবা, সম্পর্ক তুমি ভালো রাখবা, তাদের সাহায্য করবা, তাদের পাশে তুমি থাকবা। যখনই তুমি বাবার রক্তের মানুষগুলির খবর তুমি নিবা, আল্লাহর নবী বলেন সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ পাক তোমার খেদমত পৌঁছায় দিবে। মা নাই কিন্তু মার রক্তের মানুষ আছে, মার রক্তের মানুষ হলো মামা, মার রক্তের মানুষ হলো খালা। মামার খবর নেও, নানার খবর নেও, খালার খবর নেও। যখনই তুমি খালাকে একটা ফোন দিয়ে কইবা, খালা গো তুমি কেমন আছো, ও খালা তুমি ভালো আছো নি, মামা তুমি ভালো আছো নি। নবীর হাদিস, যেন তুমি মার কবরে ফোন লাগাইছো, সুবহানাল্লাহ, যেন তুমি মায়ের কবরে ফোন লাগাইছো, খালারে ফোন দাও নাই, যেন মার কবরে ফোন লাগাইছো, মার কথাই তুমি জিজ্ঞেস করতেছো। আল্লাহ নবী কয় তোমার খেদমত মার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। 5 নম্বর, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, বাবা মার যারা বন্ধু বান্ধব, দুনিয়াতে বাবা যাদের সাথে চলতো, আজ তোমার বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবার বন্ধু বান্ধব আছে। বাবা যাদের সাথে চলতো ওই মানুষগুলি আছে, ওদেরকে পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা কইর। বাবার কোন বন্ধুকে পাইলে, বাবার বয়সের কোন মানুষ পাইলে বাবার মতো তুমি শ্রদ্ধা কইর রে যুবক। যখনই তুমি ডাক দিবা বাবা, চাচা জানকে যা, আব্বা আজ দুনিয়ায় নাই, আব্বা থাকতে আপনি কত আমাদের বাড়িতে আসছেন, চাচা আসেন না একটা চা খাইয়া যান, চাচা আসেন না একটা পান খাইয়া যান। চাচার ওই বন্ধুকে যখনই তুমি একটু ডাক দিবা, যখনই তার ঈদের দিন একটা লুঙ্গি কিনে দিবা, একটা কাপড় কিনে দিবা, মায়ার নবী দয়ার নবী বলেন সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায়া দিবে। মা দুনিয়ায় নাই কিন্তু মার বান্ধবী আছে, মা তাদের সাথে চলতো এই মহিলাগুলি আছে, মার বয়সের মানুষগুলি আছে। ওদেরকে দেখলে পরে মার মতো শ্রদ্ধা কইরো, তাদেরকে দেখলে পরে মার মতোই সেবা কইরো। আল্লাহ পাক মার কবরে তোমার সেবা পৌঁছায় দিবে। যখন সুবহানাল্লাহ। এই হলো মায়ার নবী 5টা কাজের কথা বলেছেন একজন যুবককে সামনে রাইখা। কয়জন যুবক? জোরে বলেন কয়জন? শ্রোতা একজন, বক্তাও একজন। শ্রোতা একজন, বক্তাও একজন। বক্তা হলেন আমার নবী, মায়ার নবী, রহমতের নবী, আর শ্রোতা হলো বনু তামিম গোত্রের একজন যুবক। এ যুবক, যৌবন কালটা অনেক দামি, অনেক দামি। যৌবন কালটাই হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। এজন্য যৌবন কালে তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো, যৌবনে আল্লাহ তোমাকে ওলি বানিয়ে দিবে। এজন্য আমার বাইরের কথা শেষ, 5টা কাজ করলে পরে বাপ মার কবরে সেবা পৌঁছায় দেয় কে? আর একটু জোরে বলেন না কে? মনে থাকবে 5টা কাজের কথা। দোয়া, দান, সদকা, বাপ মার কাছে পাওনা থাকলে পাওনা পরিশোধ করা। 4 নম্বরে তাদের আত্মীয় স্বজনের খবর নেওয়া। 5 নম্বরে তাদের বন্ধু বান্ধবের খোঁজ খবর রাখা। এই 5 কাজের দ্বারা মা বাবার কবরে খেদমত পৌঁছানো যায়। আল্লাহ আমাদের সবাইকে অল্প কথা গল্প আমল করার তৌফিক দিন।